ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যুগে এক ব্যক্তি এক রাতে চরম বিপদে পড়লেন। তার বাড়িতে চুরি হল। দুর্ভাগ্যক্রমে চুরির সময় বাড়ির মালিক ঘুম থেকে উঠে চোরকে দেখে ফেললেন। তখন চোর ভয় দেখিয়ে বলল, যদি আমার নাম তুমি কাউকে বলো তবে তোমার স্ত্রীকে ৩ তালাক হবে, এই কথা এখনই উচ্চারণ করো, নয়তো এখানেই তোমার মৃত্যু নিশ্চিত। প্রাণভয়ে হতবম্ব হয়ে বাড়ির মালিক বললেন, যদি আমি চুরির ব্যাপারে তোমার নাম কাউকে বলি তবে আমার স্ত্রীকে ৩ তালাক। চোর তখন দ্রুত পালিয়ে গেল। পরদিন সকালে বাড়ির মালিক চুরির দুঃখে পাগল প্রায়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা, চোরকে চিনলেও কাউকে কিছু বলতে পারছেন না, কারণ বললেই স্ত্রী তালাক হয়ে যাবে। হতাশ হয়ে তিনি স্মরণ করলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন হুজুরের খেদমতে। তিনি এসে বললেন, হুজুর, এই পাড়ারই এক ব্যক্তি গত রাতে আমার ঘরে চুরি করেছে, কিন্তু আমি কারো কাছে কিছু বলতে পারছি না, কারণ সে আমাকে শর্ত সাপেক্ষ তালাক উচ্চারণ করিয়ে নিয়েছে। ইমাম আবু হানিফা শান্তভাবে বললেন, চিন্তার কিছু নেই, চোর ধরা যাবে আর তোমার স্ত্রী তালাকও হবে না। এই কথা শুনে আশেপাশে থাকা অনেক আলেম ও লোকজন হতবাক হয়ে গেল। কেউ কেউ বলাবলি করতে লাগল, এবার হয়তো ইমাম সাহেব ফতোয়ার ভুল ব্যাখ্যায় বদনাম হবেন। কিন্তু ইমাম সাহেব তখন গোপনে মালিককে বললেন, যে কেউ তোমার সামনে এলে যদি সে চোর না হয় তবে বলবে এই ব্যক্তি চোর নয়, আর যে চোর সে এলে তুমি চুপ থাকবে। এরপর জুমার নামাজের পর ইমাম সাহেব নির্দেশ দিলেন, মসজিদের সব দরজা বন্ধ করে দেওয়া হোক, শুধু একটি দরজা খোলা থাকবে। তখন সেই খোলা দরজার পাশে ইমাম সাহেব ও মালিক দাঁড়িয়ে রইলেন। মুসল্লিরা এক একজন করে বাইরে বের হতে লাগল। প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে ইমাম সাহেব জিজ্ঞেস করতেন, এই ব্যক্তি কি চুরি করেছে? মালিক একের পর এক বলে যাচ্ছেন, না, এই ব্যক্তি চুরি করেনি। শেষ পর্যন্ত এক ব্যক্তি বের হতেই ইমাম সাহেব প্রশ্ন করলেন, এই লোকটা চুরি করেছে? এইবার মালিক কিছুই বললেন না, চুপ করে রইলেন। এতেই বোঝা গেল এই লোকটিই চোর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে চোরকে পাকড়াও করার নির্দেশ দিলেন। এভাবেই তালাক দেওয়া ছাড়াই চোর ধরা পড়ল।